চৈত বৈশাখের দিকে আমাদের দেশে পানির স্তরটা নিচে চলে যাওয়ার কারণে আমাদের গ্রামগঞ্জে যেই নর্মাল টিউবওয়েল গুলো ব্যবহার করা হয়, টিউবওয়েল থেকে মোটর সেট আপ করে জেট পাম্প দিয়ে পানি উঠায়, তাদেরও কিন্তু মোটরের পানিটা ধাক্কে ধাক্কে আসে। তো অনেকেই আবার আমাদেরকে প্রশ্ন করে যে ভাই, আমার আগে এক গোড়া মোটর ছিল, সেক্ষেত্রে যদি আমি একের জায়গায় দেড় লাগাই তাহলে কি হবে? 1.5 ইঞ্চি বোরিং এর কি সাবমার্সিবল পাম্প পাওয়া যায় কিনা? ইউটিউব বা ফেসবুকে অনেক আকর্ষণীয় অফার বা বিজ্ঞাপন দেওয়া থাকে যে অমুক কোম্পানি পানি উঠবে না, আমার এই পাম্প নেন, এটা দিয়ে পানি উঠবে না। এই কথা বিশ্বাস করে কেউ কোনো পাম্প কিনবেন না। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা আপনাদেরকে পাম্প মোটরের একটু কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব। সেটা হলো চৈত বৈশাখের দিকে আমাদের দেশে পানির স্তরটা নিচে চলে যাওয়ার কারণে আমাদের গ্রামগঞ্জে যেই নর্মাল টিউবওয়েল গুলো ব্যবহার করা হয়, নর্মাল চাপ দিলে কিন্তু পানিটা অনেক শক্ত আসে। বা আমাদের গ্রামে যারা টিউবওয়েল থেকে মোটর সেট আপ করে জেট পাম্প দিয়ে পানি উঠায়, তাদেরও কিন্তু মোটরের পানিটা ধাক্কে ধাক্কে আসে। তার কারণ হলো চৈত বৈশাখের দিকে ওয়াটার লেভেলটা কিন্তু ডাউন হয়ে যায়। তো ম্যাক্সিমাম কাস্টমারই আমাদেরকে ফোন দিয়ে বলে, ভাই আমাদের এই সমস্যাটা হচ্ছে, আমরা এখন কি পাম্প ব্যবহার করব বা সমাধান কি? তো অনেকেই আবার আমাদেরকে প্রশ্ন করে যে ভাই, আমার আগে এক গোড়া মোটর ছিল, সেক্ষেত্রে যদি আমি একের জায়গায় দেড় লাগাই তাহলে কি হবে? তো আজকের ভিডিওতে আমরা এই সম্পর্কে আপনাদেরকে ফুল ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা সবসময় পানির পাম্প মোটরের সঠিক তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করে থাকি। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে, সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আমরা 1 নম্বরে আসি। যারা বর্তমানে 1 হর্স পাওয়ারের জেট পাম্প গুলো ব্যবহার করতেছেন, আপনাদের নর্মাল চাপ দিলেই পানিটা আসে না বা ধাক্কায় ধাক্কায় আসে। পানিটা কিন্তু নর্মালি আগে যেভাবে সুইচ দেওয়া মাত্র পানিটা আসতো, এই স্পিডে কিন্তু পানিটা আসে না। তার প্রধান কারণ হলো ওয়াটার লেভেলটা নিচে চলে যাওয়ার কারণে যখন মোটরটায় পানিটা টান দেয়, পাইপের মধ্যে যতটুকু পানি জমানো থাকে ওই পানিটা চলে আসে। আবার ফুলফিল হতে একটু সময় লাগে, যার কারণে পানিটা ধাক্কায় ধাক্কায় আসে। আপনারা আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই, আমরা যদি সেক্ষেত্রে 1.5 গোড়া বা 2 গোড়া পাম্প ব্যবহার করি তাহলে কি আমাদের সমাধান হবে? তার উত্তর হলো, এক কথায় সমাধান হবে না, আরো সমস্যা বেশি হবে। কেননা 1 হর্স পাওয়ারের একটি জেট পাম্পে 1 মিনিটে পানির ক্ষমতা থাকে, টানার ক্ষমতা 70 থেকে 80 লিটার প্রতি মিনিটে। আর 1.5 হর্স পাওয়ারের একটি পাম্পে ক্ষমতা থাকে 100 থেকে 120 লিটার প্রতি মিনিটে। তো আপনার পাইপের মধ্যে যতটুকু পানি জমা থাকে, সাপোজ ধরেন 1 হর্স পাওয়ারের একটা পাম্পে আপনার 2 মিনিট পানি ভালোভাবে ওঠে, তারপরে পানিটা ধাক্কায়। 1 হর্স পাওয়ারের পাম্পে 80 লিটার বা 70 লিটার পানি দিবে, তখন 1 মিনিট বা 2 মিনিট চলে। বাট 1.5 হর্স পাওয়ার বা 2 হর্স পাওয়ারের একটা পাম্পে পানির পরিমাণ উঠবে 100 থেকে 120 লিটার, তখন কিন্তু ওই 2 মিনিটও চলবে না। তখন পানিটা টান দেওয়ার সাথে কিন্তু বোরিং এর পানিটা কিন্তু শেষ হয়ে যাবে, তখন কিন্তু আপনার মোটরটা গরম হবে, পানি উঠবে না বা জ্বলার সম্ভাবনা থাকবে। এবার অনেকেরই একটা প্রশ্ন আসে যে 1 হর্স পাওয়ারের থেকে যদি 1.5 বা 2 নেই তাহলে কি টানার ক্ষমতা বেশি থাকে কিনা? না, একেবারেই না। প্রতিটা জেট পাম্পেরই কিন্তু সাকশন ক্ষমতা থাকে 9 মিটার, তার মানে 29 ফিট। 29 ফিটের মধ্যে যদি পানিটা থাকে তাহলে কিন্তু আপনাদের পানি আসবে। আর যদি ওয়াটার লেভেলটা আরো নিচে চলে যায় তাহলে কিন্তু আপনাদের বিকল্প কোনো ব্যবস্থা করতে হবে। সেটা হতে পারে আপনাদের 2 ইঞ্চি বোরিং থাকলে আপনারা সেলফ প্রাইমিং ডাবল জেট পাম্প ব্যবহার করতে পারেন। ডাবল জেট পাম্পের জন্য মাস্ট বি আপনাদেরকে 2 ইঞ্চি বোরিং থাকা লাগবে। আর দ্বিতীয়ত হলো আপনাদের সিঙ্গেল জেট পাম্পে যেই পরিমাণের পানি ওঠে, ডাবল জেট পাম্পে কিন্তু ওই পরিমাণের পানিটা উঠবে না, একটু কম উঠবে। ডাবল জেট পাম্প গুলো পানি ওঠার কম ওঠার কারণ হলো ডাবল জেট পাম্পে কিন্তু সাকশন ক্ষমতা অনেক বেশি থাকে। প্রায় 70-80 ফিটের মধ্যে যদি আপনাদের ওয়াটার লেভেল থাকে তাহলে কিন্তু ডাবল জেট পাম্পে পানি উঠবে। আর ডাবল জেটের পাম্পের চেহারা কিন্তু অন্যরকম। কিছু কাস্টমার আমাদেরকে নর্মাল জেট পাম্পে যেখানে পানি ওঠে সেখান থেকে এসে ডাবল জেট মনে করে অনেকেই বেশি পানি ওঠে, অনেকে এসে বলবে আমাদেরকে ডাবল জেট দেন। তো ডাবল জেট পাম্প কিন্তু সবার জন্য না, যাদের 2 ইঞ্চি বোরিং আছে তাদের জন্যই ডাবল জেট পাম্প। তো আপনারা যখন এই পানির পাম্প মোটরগুলো কিনবেন, একটু ভালোভাবে সতর্ক হয়ে তারপরে এই পাম্পগুলো কিনবেন। এগুলো অনেক মডেল আছে, অনেক সিরিজ আছে, আপনাদেরকে বুঝে শুনে কিনতে হবে। আর এখন আপনাদের যদি ওয়াটার লেভেলটা ডাউন হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের করণীয় কি? জি, আমাদের গ্রামগঞ্জে সাধারণত যে টিউবওয়েল গুলো ব্যবহার করা হয়, টিউবওয়েলের নিচে কিন্তু সিমেন্টের একটা ঢালাই দেওয়া হয়। আপনারা যদি কোনোভাবে সিমেন্টের ঢালাইটা যদি করে একটু গর্ত করে যদি 4-5 ফিট নিচে যদি আপনারা মোটরের সাকশন পাইপটা ব্যবহার করতে পারেন বা মোটরটা যদি স্থাপন করতে পারেন গভীর করে, তাহলে কিন্তু আপনাদের পানিটা নর্মালি আসবে। যদিও এই বিষয়টা অনেকটা কষ্টসাধ্য, এটা সহজেই করা যায় না, আর একটা ব্যয় খরচেরও বিষয় আছে। তো আপনারা যখন এই পানির পাম্প মোটরগুলো কিনবেন একটু বুঝে কিনবেন। আর অনেকেই প্রশ্ন করে আমাদেরকে যে ভাই, 1.5 ইঞ্চি বোরিং এর কি সাবমার্সিবল পাম্প পাওয়া যায় কিনা?
না, 1.5 ইঞ্চি বোরিং এর কোনো সাবমার্সিবল পাম্প বর্তমানে বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল হয় নাই বা পাওয়া যায় না। 2 ইঞ্চি বোরিং এর সাবমার্সিবল পাম্প কিছু পাওয়া যেত, এখনো কিছু পাওয়া যায়, বাট পানির পরিমাণ কিন্তু অনেক কম ওঠে। তো আমরা আপনাদেরকে বলবো, যদি আপনাদের নর্মাল টিউবওয়েলে পানি না আসে, ভবিষ্যতের কথা চিন্তা করে কিন্তু আপনারা 3 ইঞ্চি অথবা 4 ইঞ্চি বোরিং করতে পারেন। সেক্ষেত্রে আপনারা সাবমার্সিবল পাম্প ব্যবহার করলে কিন্তু অনায়াসে আপনারা পানি খেতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। তো ইউটিউব বা ফেসবুকে অনেক আকর্ষণীয় অফার বা বিজ্ঞাপন দেওয়া থাকে যে অমুক কোম্পানি পানি উঠবে না, আমার এই পাম্প নেন, এটা দিয়ে পানি উঠবে না। এই কথা বিশ্বাস করে কেউ কোনো পাম্প কিনবেন না। নর্মাল জেট পাম্প গুলোতে কিন্তু সাকশন ক্ষমতা 29 ফিট থাকে, এর মধ্যে পানি থাকলেই পানি আসবে, নয়তোবা কিন্তু আসবে না। যদি 2 ইঞ্চি বোরিং থাকে তাহলে আপনারা ডাবল জেট পাম্প ব্যবহার করতে পারেন, অথবা এয়ার কম্প্রেসার পাওয়া যায় যেটা হাওয়ার মাধ্যমে পানি উঠে, সেটা দিয়েও আপনারা পানি উঠাতে পারবেন। ওই মেশিনে কিন্তু অনেক বেশি শব্দ হয়, পানির পরিমাণ কিন্তু অনেক কম আসে, ধাক্কায় ধাক্কায় আসে। তো আপনারা একটু পানির পাম্প মোটরগুলো কিনলে একটু জেনে শুনে বুঝে তারপরে কেনার চেষ্টা করবেন। তো আজকে এই পর্যন্তই। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে, সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।